সো হোপ ইউ ক্যান হিয়ার মি। আমার কথা শুনতে পাচ্ছ? এনিওয়ান একটু হাত তুলে। শ্রীরামপুর গার্লস, শোনা যাচ্ছে আমার কথা? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমি স্ক্রিনটা শেয়ার করছি, প্রেজেন্টেশনটার। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। সো ইন দ্য লাস্ট ডে we basically discussed the digestion of protein. তোমাদের যদি মনে থাকে আমরা প্রোটিনের বিপাক পরিপাকটা নিয়ে আলোচনা করেছিলাম যে কোথায় হবে, যেমন মুখেতে কোনো প্রোটিওলাইটিক এনজাইম থাকে না স্যালাইভারি জুসে, স্টমাকে গেলেই সেটা ডাইজেশন স্টার্ট হয়, আর স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত প্যানক্রিয়াটিক জুসের মাধ্যমে ডাইজেশনটা করায়। এবং আলটিমেটলি আমাদের কি হবে, শরীরে থাকবে প্রচুর পরিমাণে বা রক্তের মধ্যে যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পদ্ধতিতে, সেটা হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলো রক্তে প্রবেশ করবে। কোথা থেকে প্রবেশ করবে? আমাদের অন্ত্র থেকে, ক্ষুদ্রান্ত থেকে। সেটার কি করে অ্যাবজর্পশন হবে? অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইডের। আশা করছি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ এবং স্ক্রিনটা ভিজিবল, রাইট? একটু মাইক্রোফোন অন করে বলে যাবে? সমন্ত, আমার কথা শোনা যাচ্ছে বা স্ক্রিনটা দেখা যাচ্ছে একটুখানি? ওকে, I think you all can see the screen. ওকে, নেক্সট হচ্ছে আমরা যেটা আলোচনা করেছিলাম, বা আরেকবার কুইক রিক্যাপ, সেটা হচ্ছে এই প্রোটিনগুলো কি করে হচ্ছে কি অ্যাবজর্ব হয়। সেই প্রোটিনগুলোর অ্যাবজর্ব হওয়ার জন্য এখানে তোমরা দেখেছিলে যে আমাদের যে ইন্টেস্টিনাল, যে অন্ত্রের মধ্যে যে কোষগুলো রয়েছে যারা ভিলাই অঞ্চলে, তারা কি করে সেটাকে শোষণ কিভাবে করে। অ্যাবজর্পশন মানে শোষণ। সেখানে কিছু অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড এবং ট্রাইপেপটাইডগুলো, সেই বিভিন্ন যে ছোট ছোট পেপটাইড, ম্যাক্সিমাম ট্রাইপেপটাইড পর্যন্ত সোডিয়ামের বা হাইড্রোজেনের উপস্থিতিতে তাদের সহায়তায় অন্ত্রের ভেতর থেকে, অন্ত্র থেকে কোথায় চলে যায়? রক্তের মধ্যে। রক্ত কোন দিকে আছে? এই দিকে, BL ডি, রক্তের মধ্যে প্রবেশ করে। এদিকে হয়তো একটা রক্তের ব্লাড ক্যাপিলারি আছে, রক্ত জালক, তার মধ্যে ঢুকে যায়। তো এইভাবে হচ্ছে কি প্রোটিনটা অ্যাবজর্ব হলো। তাহলে পরবর্তী যেটা বাকি রইল লিপিড বা ফ্যাট। ফ্যাটের পরিপাক কি করে হবে এবং সেটা শোষণ কিভাবে হবে? দ্য লাস্ট ওয়ান। ফ্যাট বা লিপিড হচ্ছে গিয়ে মাউথে হতে পারে, মুখে, আমাদের পাকস্থলীতে, বা ক্ষুদ্রান্তের মধ্যে। ঠিক আছে? তো সেখানে তিন ধরনের লাইপেজ থাকে। ক ধরনের লাইপেজ? তিন ধরনের লাইপেজ থাকে। তিন ধরনের লাইপেজ, একটাকে বলা হয় লিঙ্গুয়াল লাইপেজ, দ্বিতীয়টাকে হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, এবং তৃতীয়টা হচ্ছে প্যানক্রিয়াটিক লাইপেজ। লিঙ্গুয়াল মানে লিঙ্গুয়াল গ্ল্যান্ড হচ্ছে কি, তোমরা হচ্ছে কি লালা গ্রন্থিগুলো পড়েছিল, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, যেটা হচ্ছে একটা অন্যতম লালা গ্রন্থি। সেই লিঙ্গুয়াল ওই গ্রন্থি থেকে যে লাইপেজটা লাইপোলিপিডকে ভাঙতে পারে এরকম একটা উৎসেচক,
গ্যাস্ট্রিক লাইপেজ হচ্ছে কি আমাদের পাকস্থলী থেকে উৎপন্ন হবে এক ধরনের স্নেহ ভঙ্গকারী উৎসেচক, এবং প্যানক্রিয়াটিক লাইপেজ হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে উৎপন্ন হয় যে ফ্যাট ভঙ্গক উৎসেচকগুলো, সেইটা এই তিনটে। তাহলে আমাদের ডায়েটারি লিপিড আমরা যখন খাবারের মধ্যে দিই, যখন ঘি খাচ্ছ, তেল খাওয়া হচ্ছে বা বিভিন্ন ধরনের ফ্যাট খাওয়া হচ্ছে, তখন কি হয়, মুখের মধ্যে মাউথের মধ্যে কিছুটা পরিমাণে লিঙ্গুয়াল লাইপেজ হচ্ছে গিয়ে সেই পরিপাকে অংশগ্রহণ করে, কিন্তু প্রধানত স্টমাকের মধ্যে পাকস্থলীর মধ্যে হচ্ছে গিয়ে সেই লাইপেজটা ছোট্ট ছোট্ট লিপিডের দানায় পরিণত হয় কাইমের মধ্যে, যখন সেই কাইম কণটাকে, যেটা হচ্ছে যে খাবারটা পাকস্থলীতে পৌঁছচ্ছে, মানে এখানে কি হয়, এখানে কোনো পরিপাক হয় না, এখানে হচ্ছে কি ফিজিক্যাল ব্রেকআপ। ফিজিক্যাল ব্রেকআপ মানে ছোট ছোট যখন চেবানো হচ্ছে বা বিভিন্ন কারণে হচ্ছে, সেটা টুকরো টুকরো বা ছোট ছোট খণ্ডে বিভক্ত হচ্ছে, ভেঙে যাচ্ছে। কিন্তু সেটা হওয়ার পরে আমাদের সেই খাবারটাই যখন কাইমটা, লিপিড ড্রপলেটটা যখন আবার ক্ষুদ্রান্তে প্রবেশ করছে, একটা পদ্ধতি বলা হয় ইমালসিফিকেশন পদ্ধতি, যেটা হচ্ছে গিয়ে বাইল অ্যাসিড, বাইল সল্ট দ্বারা হয়। বাইল সল্ট কোথা থেকে আসছে? বাইল সল্ট আসে হচ্ছে গিয়ে আমাদের যে গল ব্লাডার রয়েছে, গল ব্লাডারের যে বাইল ডাক্ট, গল ব্লাডার থেকে হচ্ছে গিয়ে উৎপন্ন হয়ে সেখান থেকে হচ্ছে গিয়ে বাইল সল্ট গুলো আসছে। সেই বাইল সল্ট কি করে, সেটাকে আরো কিছু কিছু মোনো এবং ট্রাইস্যাকারাইডের ডাইগ্লিসারাইডে ভেঙে দেয়, এবং ইন্টেস্টিনাল লাইন, যেটা হচ্ছে কি আমাদের ক্ষুদ্রান্তের গাত্র রয়েছে, সেই ক্ষুদ্রান্তের গাত্রে কি হয়, সেই ট্রাইগ্লিসারাইড যুক্ত কাইলোমাইক্রন গুলো শোষণ হয়। আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নিই, আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের হচ্ছে গিয়ে বুঝতে পারবে, ভালো লাগবে। লিপিডের সংশ্লেষ এবং ডাইজেশন। আমরা যে খাবারটা খাই, সেই খাবারগুলোর মধ্যে যেমন দুধ, মাখন বা বিভিন্ন ধরনের তেল, যখন কোনো মাংস খাচ্ছ সেখানে হচ্ছে কি প্রচুর পরিমাণে ফ্যাট থাকছে, বা বিভিন্ন ধরনের বা তেল ঘি রান্নাতে যেগুলোই দেওয়া হচ্ছে সেগুলোর সময় থাকছে। এছাড়া বাদামে প্রচুর পরিমাণে তেল থাকে যখন ওই ধরনের কিছু শস্য খাওয়া হচ্ছে, মানে বীজ খাওয়া হচ্ছে। তাহলে ফ্যাটের যে ভাঙাটা, সেটা কিভাবে হয় আমরা এবারে দেখে নেব। লিপিড যেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি বলা হচ্ছে ফ্যাটের মতো মলিকিউল, যে মানে এমন একটা পদার্থ যেটা জলে হচ্ছে গিয়ে ডিজলভ হওয়ার মতো কোনো ক্ষমতা নেই, সহজ ভাষায় একদম। এবারে যেহেতু জলে হচ্ছে গিয়ে ওরা ডিজলভ বা দ্রবীভূত হয় না, ফ্যাট বা তোমরা হচ্ছে কি সহজ কথায় তেল ঘি এগুলোর কথা বলা হচ্ছে, তাহলে কি হয়, তাদেরকে ডাইজেস্ট করা, তাদের শোষণ করা হচ্ছে কি খুবই একটা ডিফিকাল্ট প্রসেস, খুব একটা সহজ প্রসেস নয়। Because fat does not like water, it tends to clump together and form large droplets as it moves through your digestive system. By the time দেখছো যে ফ্যাট হচ্ছে গিয়ে যেটা খাচ্ছি সেটা হচ্ছে গিয়ে পাকস্থলীতে ঢুকলো, এবং সেটা হচ্ছে গিয়ে কোনো ধরনের পরিপাক বা শুরু হচ্ছে না, কিন্তু ওটা যখন স্মল ইন্টেস্টাইনে পৌঁছচ্ছে ক্ষুদ্রান্তে, তার আগে কি হয়েছিল, যে লাইপেজ গুলো ছিল, সেই লাইপেজ নামক উৎসেচক গুলো কিন্তু ওটার সাথে মিশে ছিল, কিন্তু এখানে আসার পরে একমাত্র বাইল সল্টের উপস্থিতিতে ওটার হচ্ছে গিয়ে তখন পরিপাক এবং শোষণটা সম্পূর্ণ হয়। বাইল সল্টের কথা একটু আগে বলা হলো, যেটা বেসিক্যালি কি হয়, ওপরে লিভার থেকে তৈরি হয়, যকৃৎ থেকে তৈরি হয়ে আমাদের এই গল ব্লাডারের মধ্যে হচ্ছে কি জমা হয়, তারপরে সেই গল ব্লাডার থেকে আস্তে আস্তে যখন যেরকম দরকার পড়ে সেখান থেকে বেরিয়ে ক্ষুদ্রান্তে চলে আসে। তাহলে যদি কারোর, যাদের গল ব্লাডার অপারেশন হয়েছে বা কোনো স্টোন ধরা পড়েছে গল ব্লাডারের মধ্যে, পাথর, তোমরা হয়তো শুনে থাকবে যে কি হয়েছে না, গল স্টোন হয়েছে, গল ব্লাডারটাকে হয়তো সেই স্টোনটাকে বার করা হয়েছে, বা অনেক সময় গল ব্লাডারে এত ব্যথা হয়েছে যে গল ব্লাডারটাকেও কেটে বাদ দিতে হয়েছে।
তো সেখানে কি হয়, তাহলে এই বাইলটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা তখন এই জমা থাকতে পারে না। জমা হয়ে যখন খাচ্ছি সেই সময়তেই যতটা পরিমাণে বেশি বেশি পরিমাণে দরকার পড়লেও সেই বাইলটার ক্ষুদ্রান্তে আসতে পারছে না। তাহলে যকৃৎ যতটা বাইল তৈরি করছে শরীরকে সেটার উপরেই নির্ভর করে কন্টিনিউয়াসলি থাকতে হয়, কারণ ওটাকে স্টোর করে রাখার কোনো জায়গা নেই। তো তার ফলে অ্যাজ এ রেজাল্ট আমাদের যাদের গল ব্লাডার সার্জারির থ্রু দিয়ে বা কোনো কারণে কেটে বাদ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে লিপিড ডাইজেস্ট করা হচ্ছে কি প্রচণ্ড সমস্যা হয়। মানে লিপিডকে পরিপাক করতে এবং সেটাকে শোষণ করতে খুবই সমস্যা হয়। Fat droplets. Now, bile contains bile salts, which act as an emulsifier of lipids. The term emulsify means to break large fat droplets into smaller droplets. ইমালসিফিকেশন কথাটা হচ্ছে কি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ডান দিকে, যে বড় বড় ফ্যাটের ড্রপলেটগুলোকে ভেঙে ছোট ছোট ড্রপলেটে পরিণত করা, And that's সেই ঘটনাটা exactly what we ঘটছে। see happening here in this bone testing. The bile salts break up and coat the fat to form much finer droplets. These finer droplets ছোট ছোট টুকরো টুকরোয় ভেঙে দেয়, and this একটা aids বড় digestion ফ্যাটের because the মলিকিউলকে fat-digesting enzyme পোর্শনকে ভেঙে দেয়। pancreatic lipase তারপরে কি করে, প্যানক্রিয়াটিক লাইপেজ যেটা ফ্যাট ডাইজেস্টিং এনজাইম, ফ্যাটকে ডাইজেস্ট করতে সাহায্য করে এরকম একটি উৎসেচক প্যানক্রিয়াটিক লাইপেজ, সে কি করে সেই প্যানক্রিয়াটিক লাইপেজ ফ্যাটটাকে আরো ছোট ছোট পোর্শনে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং মোনোগ্লিসারাইড তৈরি করে। ফ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের শক্তি সঞ্চয়ের জন্য, মানে শক্তি তৈরি করার জন্য অনেক দরকার পড়ে ফ্রি ফ্যাটি অ্যাসিড। এই ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং যে মোনোগ্লিসারাইডটা দেখলে এইটাকেই আমাদের শরীর কি করতে পারে, শোষণ করতে পারে। তাহলে একটা কুইকলি যদি আমরা দেখি তাহলে আমাদের শরীরের মধ্যে কি কি রয়েছে। শরীরের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের উৎসেচক তৈরি হয় কন্টিনিউয়াসলি। কিছু থাকে লালার রসের মধ্যে, কিছু থাকে হচ্ছে গিয়ে আন্তরিক মানে গ্যাস্ট্রিক জুস বা পাকস্থলীতে যে জুসটা উৎপন্ন হচ্ছে, এবং কিছু থাকে হচ্ছে গিয়ে প্যানক্রিয়াটিক জুস বা যেটা হচ্ছে অগ্নাশয় থেকে, যে আন্তরিক গ্রন্থি থেকে যেটা তৈরি হচ্ছে আন্তরিক জুসের মধ্যে সেটা থাকে। কি থাকে, লালার মধ্যে দু ধরনের উৎসেচক থাকে। একটা হচ্ছে অ্যামাইলেজ, যার কাজ হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করাকে ভাঙা, আর একটা হচ্ছে লাইপেজ, যার কাজ হচ্ছে ফ্যাটকে ভাঙা। কোথা থেকে তৈরি হয় দেখো, একটা স্যালাইভারি গ্ল্যান্ড, লিঙ্গুয়াল গ্ল্যান্ড, জিভের নিচে যেটা রয়েছে জিভের সাথে, সেখানে তৈরি হচ্ছে, যেটা স্টার্চ বা হচ্ছে ট্রাইগ্লিসারাইডের ওপরে, ফ্যাটের ওপরে কাজ করছে এবং ছোট ছোট প্রোডাক্ট তৈরি করছে। গ্যাস্ট্রিক জুস বা আমাদের যে পাকস্থলী রয়েছে সেখানে যে জুসটা তৈরি হয়, দুটো জিনিস তৈরি হয়। এক হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, যারা হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড উৎপন্ন করে ফ্যাট এবং অয়েল থেকে, তেল থেকে। আর একটা হচ্ছে অন্যতম প্রধান, যেটা হচ্ছে কি আমাদের স্টমাক বা পাকস্থলীতে তৈরি হয়, সেটা হচ্ছে পেপসিন। কে তৈরি করে? স্টমাকে একটা কোষ আছে যার নাম স্টমাক চিপ সেল, সেই চিপ সেল থেকে তৈরি হয়। এবং স্টমাকের চিপ সেল প্রোটিন থেকে কি তৈরি করে, ছোট ছোট পেপটাইড তৈরি করে। এইটার পরে এবারে প্যানক্রিয়াটিক বা আন্তরিক জুসে কি রয়েছে, শর্করা ভঙ্গকারী একটা উৎসেচক রয়েছে, সেটার নাম হচ্ছে অ্যামাইলেজ, প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। এছাড়া বাকিগুলো সব কটাই হচ্ছে গিয়ে প্রোটিন। এই পুরো পার্টটা এটা হচ্ছে গিয়ে পুরোটাই প্রোটিন, প্রোটিন ভাঙতে সাহায্য করে। তাদের নাম কি, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এলাস্টেজ এবং কার্বক্সিপেপটাইডেজ। এই চারটি উৎসেচক হচ্ছে গিয়ে প্রোটিনকে ভেঙে ছোট ছোট পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আর তাহলে এখানে হলো কার্বোহাইড্রেট জাতীয় একটা হলো, প্রোটিন জাতীয় এগুলো হলো, আর লিপিড জাতীয় কি থাকছে, লিপিডকে ভাঙার জন্য প্যানক্রিয়াটিক লাইপেজ, যারা ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং মোনোগ্লিসারাইড তৈরি করছে। ট্রাইগ্লিসারাইড ভেঙে কি তৈরি হবে, ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং মোনোগ্লিসারাইড। প্রোটিন ভেঙে হচ্ছে কি, এই চারটে প্রোটিনগুলো ভেঙে কি তৈরি হলো, প্রোটিনগুলো ভেঙে পেপটাইড এবং অ্যামাইনো পেপটাইড তৈরি হয়েছে। জটিল শর্করাগুলো ভেঙে কি তৈরি হয়েছে, সরল শর্করা, যেমন ম্যালটোজ, ম্যালটোট্রায়োজ, আলফা ডেক্সট্রিন, এগুলো হচ্ছে কি তৈরি হয়েছে। সেখান থেকে হয়তো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ আলটিমেটলি তৈরি হবে। তো এইগুলো হলো তোমাদেরকে একটুখানি হচ্ছে গিয়ে মনে রাখতে হবে বা জানতে হবে ভালোভাবে, যে কোন আন্তরিক বা ডাইজেস্টিভ যে এনজাইম উৎসেচকগুলো রয়েছে সেগুলো কোথা থেকে তৈরি হয়, কার উপরে কাজ করে, এবং কাজ করে সে কি তৈরি করে, কি উৎপন্ন করছে।
এটাই হচ্ছে কি সহজভাবে পুরো আমাদের যে পরিপাক এবং আত্তীকরণ কোথায় কি ঘটছে সেটা যদি আমি তিনটে ঘটনাকে একসাথে পাশাপাশি কোনো ছবির মাধ্যমে দেখতে চাই, সেটা তোমরা এখানে কিছুটা দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ? কার্বোহাইড্রেটের পরিপাক হচ্ছে গিয়ে আমাদের মুখের মধ্যেই স্টার্ট হয়, কিন্তু লিপিড এবং প্রোটিনের পরিপাক হচ্ছে গিয়ে মুখের মধ্যে স্টার্ট হয় না। দেখো একদম লিপিড গিয়ে কোথায় শোষণ হয়, একদম ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড একদম যখন ক্ষুদ্রান্তে পৌঁছে যাচ্ছে সেইখানে গিয়ে তৈরি হয়। এছাড়া স্টম্যাকের মধ্যে কোনো শর্করা পরিপাককারী উৎসেচক থাকে না। সেটা আবার হয় হচ্ছে গিয়ে যখন সেটা আমাদের ডিওডিনাম অঞ্চলে বা আমাদের পরবর্তী ক্ষুদ্রান্তের মধ্যে পৌঁছয়। পৌঁছে কি তৈরি করে? মনোস্যাকারাইড তৈরি করে। কোন কোন মনোস্যাকারাইড তৈরি করে? গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। আর প্রোটিনের কি হয়? প্রোটিন তো হচ্ছে কি মুখের মধ্যে কোনো ধরনেরই তার পরিপাককারী উৎসেচক থাকে না, কিন্তু স্টমাকে পাকস্থলীতে যখন যাচ্ছে তখন পেপসিনের সহায়তায়, পেপসিন এবং সেটা যখন আবার পাকস্থলী থেকে ডুওডিনামে যাচ্ছে তখন আন্তরিক রস থেকে যে উৎসেচকগুলো আসছে সেগুলোর সহায়তায় প্রচুর পরিমাণে পেপটাইড তৈরি হয়, প্রচুর পরিমাণে। আর সেই পেপটাইডগুলো থেকে আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় অনেক, সেটাকে আরো ভেঙে ভেঙে। তো আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেল, অনেক মনোস্যাকারাইড শরীর পায় এবং ফ্রি ফ্যাটি অ্যাসিড এবং মনোগ্লিসারাইড পায়। এই তিনটে জিনিসকে কি হয় তারপরে রক্তের মধ্যে চলে আসবে। তিনটে জিনিস রক্তে চলে আসবে এবং যখন শরীরের দরকার পড়বে সেইখান থেকে শরীরের সেই নির্দিষ্ট অঙ্গ বা সেই পোর্শনে হচ্ছে গিয়ে চলে যাবে, গিয়ে তারা সেই পুষ্টিটা প্রদান করতে সাহায্য করবে। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। ছোট্ট একটা পরিপাককারী উৎসেচক এবং তার বিভিন্ন শর্করা, প্রোটিন এবং ফ্যাটের পরিপাক এবং তার শোষণ কিভাবে হয় সেটা নিয়ে আমরা হচ্ছে কি ছোট্ট করে আলোচনা করলাম। কারোর যদি কোনো কোশ্চেন থেকে থাকে ইউ ক্যান আস্ক। কারোর যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা হচ্ছে কি জিজ্ঞেস করতে পারো। এনি কোশ্চেন্স? না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো হচ্ছে কি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের সময় হয়তো প্রায় পুজোর ছুটি তোমাদের, বা পরবর্তী আরেকটা ক্লাস হয়তো হবে, তারপরেই তোমাদের হয়তো পুজোর ছুটি পড়ে যাবে। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। যিনি স্যার বা ম্যাডাম আছেন বিবেক দি স্যার, একটুখানি অ্যাটেন্ডেন্সটা অলরেডি দেওয়া আছে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ।